ও আল্লাহ, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমার ইমানটারে মজবুত করিয়া দাও। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয় জানি। এখন একটু বলবে, আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য। বলে হ্যাঁ। একটু বলবেন নি বিদায় বেলা আল্লাহ আমার উপরে কোন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি। আসিয়া একটা চিৎকার দিয়া দুহাত উঁচু করে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো। ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এই দুনিয়ার বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা এর ঘরে থাইকে আমি টাকা ফালাইয়া দিলাম, সম্মান ফালাইয়া তোমার মুহাব্বতে আমি পাগল, যে কারণে আজ আমার এত বড় খোদা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও দেয় না। বিদায় বেলা আমি চলে যাব, দুনিয়া আমার ঘর নাই, থাকার জায়গা নেই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা আমার আরজি হলো, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতে ঘর বানাইও। এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে। হঠাৎ আসিয়া আসমানের দিয়ে তাকায় হাসি শুরু করলো। ফেরাউন কয়, এতক্ষণ কাঁদলি, এখন হাসো কেন রে আসিয়া? কয়, আমি যা দেখি তুই বেঈমান দেখো না। কি দেখো তুমি? বলে, আমি তাকায় দেখতেছি আল্লাহর কাছে দোয়া করেছি, জান্নাতে আমার একটা ঘর, নগদ দোয়া কবুল হয়ে গেছে, আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায় ছবি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি মালিকের মুলাকাতের জন্য যাব, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে। আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা। আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে। তবে মা, সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শবান হতে হবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফল খারাপ হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানাবার চেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই। জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্না করেছেন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? দুনিয়ার বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ কেমনে সহ্য করো? এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক ঠিক এমনি ভাবে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আখিরাতের বাজার করার জন্য, দুনিয়ার রংমহল দেখার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত যে একটা জিনিস আছে এটাই মনে নেই। আখিরাতের যে আমার কিছু করণীয় আছে এটার খবরই নেই। আবার এর পেছনে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম দিলেন, তুমি ওদেরকে সতর্ক করো, দুনিয়া রং তামাশা দেখে যেন আসল বাড়ির কথা ভুলে না যায়। হঠাৎ আজরাইল যখন
যখন এসে ধাক্কা দিয়ে বসবে আর কোনো পেছনে যাওয়ার কোনো সুযোগ হবে না। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। দুনিয়ার বেঈমানদের বানানো গুলশান আর বাড়ি দ্বারা দেখে পাগল হইও না, এ আখিরাতের যাত্রী। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হইও না, কালো মানুষ সাদা হয়ে গেছে, কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য কিছুক্ষণ, হঠাৎ পানি লাগলে রৌদ্র লাগলে সব শেষ হয়ে যাবে। স্বপ্নের মধ্যে দেখতেছো তুমি বিলকিসের সিংহাসনে ঘুরতেছো, মখমলের চাদরে বসা, স্বপ্নে দেখে কত আরাম, ডানে বামে হুর পরি তোমার খেদমত করতেছে, মজার খানা রেডি হচ্ছে স্বর্ণের টেবিল। হঠাৎ তুমি খানাটা মুখে দিবা, এমন টাইমে চোখ খুলে দেখো তুমি সেরা কাঁথা নিয়ে বালিশের সাথে তুমি মোলাকাতে ব্যস্ত হয়ে গেছো। কই গেল বিলকিসের সিংহাসন? কোথায় আমার হুর গেলমান? ঠিক এই দুনিয়া যা কিছু দেখো স্বপ্নের মতো। দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, চোখ খুইলা গেলে সব খালি। আর আখিরাতের লাইনে তুমি তাকাইয়া তাকাইয়া স্বপ্ন দেখো, চোখ বন্ধ হয়ে গেলে দেখবা সব খালি। এ দুনিয়ার এক বিন্দু কোনো মূল্য আমার আল্লাহর আদালতে নাই। শুধু আল্লাহ একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইছে, আখিরাতের কাজ করবার কোনো কাজ নাই। এজন্য আবার আল্লাহ দয়া করে তোমার পেছনে অনেক ব্যক্তি লাগায় দিলেন, বুঝাও। আম্বিয়ায়ে কেরামদের বয়ান চলতেছে, সাহাবায়ে কেরামদের বয়ান এক এক করে আস্তে আস্তে এখন সব বন্ধ হয়ে শুধু ওলামায়ে কেরামের বয়ান চলে। দাওয়াত ও তাবলীগের লাইনের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, উলামায়ে কেরাম বক্তাদের বয়ান, এত বয়ান। সবার একটাই কথা, দুনিয়ার মধ্যে থাকবা তবে খবরদার। একটা মাছ আছে কাদার মধ্যে থাকে কিন্তু কাদা গায়ে লাগে না। একটা মাছ আছে কাদা মাটির মধ্যেই থাকে, অনেক ভেতরে থাকে, কিন্তু কাদা মাটি গায়ে। কি মাছ বলে আপনার এলাকায়? বাইং মাছ। মাশাআল্লাহ, আমার সাথে মিলে গেছে। কারণ ভাষা এক দেশের বলে না বুলি, আর এক দেশের গালি। বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে আইলে কথা বলার আগে খুব ভাবতে হয়, তো মনে হচ্ছে এটি মুসা নবীর যুগের হিব্রু ভাষা। ভাইরা আমার, তাহলে এই মাছের মতো তুমি কাদা মাটির মধ্যে থাকবা, বাইং মাছের মতো, তবে কাদা যেন গায়ে না লাগে। দুনিয়া নামক জগতে তুমি ঘুরবা, বাজারে যাও, সব ঘুরো, কিন্তু দুনিয়ার ময়লা যেন তোমাকে গ্রাস করতে না পারে। কেউ বলছেন দুনিয়াটা এমন একটা বাথরুমের মতো। কিসের মতো? আচ্ছা, আপনি মনে করেন এটা কোন থানা? রাজনগর থানা একটা বিশাল বড় টুরিস্টের জন্য হোটেল বানাইলো 5 স্টার। এত সুন্দর হোটেল বানিয়েছে, বাহির থেকে টাইলস লাগানো, সুন্দর চেহারা দেখা যায়, বিদেশি টাইলস। এবার সবাই কমপ্লিট করে সাইনবোর্ড লাগায় দিছে, এই ঘরের পুরো ফ্লোর যদি কেউ কিনতে চাও বা ভাড়া নিতে চাও, প্রতিদিন 5,000 টাকা দিতে হবে। 1 মাস যদি থাকো তোমাকে ছাড় দিয়া 50,000 টাকা দিতে হবে। এইভাবে যখন এলান করলো, নাম শুনে দেখার জন্য আসছে। কথার কথা আবার পেছ লাগায় না যে রাজনগর হোটেল বাঙালি তো
নিজের দোষ দেখে না, অন্যের দোষটা বেশি দেখে। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। হোটেল দেখে খুব খুশি, 50 কেন 5 লাখ থাকলেও আমি পুরোটা কিনে ফেলবো। ঘুরে 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 10 তলা পুরো বিল্ডিং দেখলে এত সুন্দর চেহারা দেখা যায় বাহিরে ভেতরে, এত সুন্দর টাইলস লাগানো, ডাইনিং রুম এত সুন্দর, বেডরুম এত সুন্দর, ড্রয়িং এত সুন্দর, পুরা তালাগুলো লিফট ঘুরে ঘুরে দেখছি, কিন্তু বিল্ডিং এর সব কিছুই ভালো লাগে। পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে একটা বাথরুম নাই। কি নাই? মাথা গরম হয়ে গেছে। এই হোটেলওয়ালা ভাই, এত সুন্দর বিল্ডিং, বাথরুম কই? আরে ভাই তুমি বুঝো না, এটা সংরক্ষিত এলাকা, পরিচ্ছন্ন এলাকা, দুর্গন্ধ মুক্ত। আমরা এখান থেকে 13 কিলোমিটার দূরে বাথরুম বানায় রাখছি, কোন প্রয়োজন হলে এখানে রিক্সা আছে, ভ্যান আছে। বাথরুমের যদি কোনো প্রয়োজন হয় তুমি কলিং বলে চাপ দিবা, তোমাকে টানতে টানতে ওখানে নিয়ে যাবে। কাস্টমার বলে ফিরিও যদি দাও, মরতে রাজি, তোর এই বিল্ডিং নেওয়ার জন্য আমি রাজি না। কারণ কি? কারণ কি? বাথরুম। বাথরুমের এত দাম কথা হলে তুমি আমার আগে যদি বলতা, আমি পুরো বিল্ডিং বাথরুম বানাই দিতাম। কোন পুরো বিল্ডিং না, তাহলে আমার একটা ফ্ল্যাটের ভেতরে 3 রুমে 2টো বাথরুম দাও, 1 মাস আমার সময় দাও, জনমের মতো বাথরুম বানায় দেখাই দিন। কারে কয় বাথরুম? সময় পাইয়ে এবার বেডরুম এত সুন্দর না, টাইলস মোজাইক লাগায় এত সুন্দর করে বাথরুম বানাইছে, হাই কমোড দিছে, ইংলিশ কমোড, সামনে আবার এসি লাগায় দিছে। মানে বয়ে বয়ে কাম নাই তো, ঠান্ডা মাথায় বয়ে বয়ে পত্রিকা পড়বা, শুধু সময় নষ্ট করে লাভ কি? কাজে লাগাও। এত সুন্দর বাথরুম, মনে হয় জানো বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। এক মগা বাথরুম সুন্দর দেখে কয় কোল বালিশটা দে। এত সুন্দর বাথরুম জীবনে দেখি নাই। আধা ঘন্টার জন্য আমি এখানে একটু রেস্ট নেই। আবার বাথরুমের কমর কি কয়? চেয়ার, সোফা, সোফা, এখানে বয়ে কত আরাম। আবার টেলিভিশনও লাগাই দিছে, ডাইরেক্ট খবর দেখো। বলে বান্দা বাথরুম এত সুন্দর, এবার ফিনিশিং। দুনিয়ার বিল্ডিং যেমন দাম নাই বাথরুম ছাড়া, তবে বাথরুম বানাইছে সুন্দর। কোন আহমাক, কোন বোকা ঘর বেডরুম ছেড়ে কেউ বাথরুমে গিয়ে ঘুমায় না। বাথরুম অনেক জরুরি। কেন? তোমার জরুরত সারার জন্য। বাথরুমে গিয়ে জরুরত সেরে বের হয়ে যাও। তবে সাবধান, বাথরুমে যখন যাইবা তোমার জামা কাপড় সাবধানে যাইও, যেন ময়লা না লাগে। দুনিয়াটা বাথরুমের মতো, এখানে তোমার জরুরত সারিয়া তাড়াতাড়ি দৌড় দাও জান্নাতের ঘর সাজানো। ওখানে কোনো বাথরুম নাই, বাথরুমের কোনো ব্যাগও হবে না। জান্নাতীরা জান্নাতে যাইয়া মনে মনে একটা আবেগ আসবে, যদি একটা আম পাইতাম। আম দেখবে আম সামনে হাজির হয়ে গেছে, গাছ আম ঝুলতেছে, মনে মনে বলতেছে, মুখে বলে না, আমরা যদি সুইলা একটা ফ্রিজের মধ্যে থাকতো আমি খাইতাম। বলা মনে মনে কল্পনার সাথে দেখবে স্বর্ণের ফ্রিজের ভেতরে আমটা সিলকা বাদ দিয়া সামনে হাজির হয়ে গেছে। এবার বান্দা খাবে, এক চিমটি মুখে দিবে, এক রকমের স্বাদ, আবার দিবে আর এক রকমের স্বাদ। এইরকম একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ দিবেন। এক ফলে কয় রকম? এটা সম্ভব? এটা সম্ভব? আল্লাহ বলে দেখ, দুনিয়ার মধ্যেই তো আমি আল্লাহ কত মজাদার একটার মধ্যে দিলাম ইলিশ মাছ,
আমরা জাতীয় মাছ কত মজা, এক মাছের মজা কি এক ধরনের না, ডিমওয়ালা মাছের মজা আলাদা, আবার যে ইলিশের ডিম হয় না তার স্বাদ আলাদা। ইলিশ খাইছেন নি না? হুদা হুনাই, আমি তো আর খাওয়াইতে না। আবার দেখবেন ইলিশের মাথার মজা আলাদা, লেজের মজা আলাদা, পিঠের মাছ আলাদা মজা, পেটের মাছের মজা আলাদা। কোনদিন দেখছেন নি পরীক্ষা করে? একটা মাছের মধ্যে এত মজা যে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাতীদেরকে এক ফলের মধ্যে 70 রকম মজা দিতে পারবেন নি। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল। আবার এই মোবাইল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। আম একটা খাইয়া মোটামুটি আপনি রাজনগর থানার থেকে বিশাল বড় এরিয়া নিয়ে পেটটা বড় হয়ে যায়। এক আমে পেট বিশাল, থানার থেকেও বড় এক পেট। একটা ঢেকুর দেওয়া মাত্র পেটটা আগের মতোই হয়ে যাবে। বাথরুম নাই জান্নাতের মধ্যে, শুধু সুঘ্রাণ, কোন গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ওখানে কোনদিন যুবতী যুবক, কোনদিন যুবকেরা যুবতীরা বুড়া হবে না, কোনদিন কারো কোন যুবকের দাড়ি মোছ হবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়া, এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জান্নাতীরা জান্নাত পাইয়ে খুশি নি? বলে খুশি। মনের আশা পড়ছে নি? বলে পড়ছে। আর কোন আশা নাই? কয় না, নাই। যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য তুই পাগল, ওই জান্নাতের মালিকের দেখছনি? জান্নাতীরা বলবে না, দেখতে মনে চায়নি। বলে হ্যাঁ মনে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা এবার ওদের রেডি করে দাও। পূর্ণিমা চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে, কোনো ভিড় লাগে না, আজ আমি আল্লাহ জান্নাতীদের সামনে পূর্ণিমার চাঁদের থেকে বেশি আলো দিয়া আমার আশিকদের সাথে মোলাকাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদ নেক তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। বাথরুমে যদি ঢুকো, সাবধান, ময়লা যেন জামায় না লাগে। দুনিয়া নামক বাজারে গিয়ে আখেরাতের কামাই করবা, তবে সাবধান, দুনিয়ার ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। যদি ঢুকে যায়, বাথরুমে তো যাব সতর্ক, ঠিক আছে, হঠাৎ যদি ময়লা লেগে যায়, তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। অতএব পরিষ্কারের জন্য সাবান রেডি রাখ। কি? সাবান রেডি রাখো, হুইল পাউডার রেডি রাখো, পরিচ্ছন্ন পানি রেডি রাখো। দুনিয়া নামক গ্রহে আইসা আখিরাতের বাজার করতে গিয়ে দুনিয়ার ময়লা অন্তরে ঢুকতে পারে, এখন সাফ করার জন্য অস্ত্র রেডি রাখো, সাবান রেডি রাখো। দুনিয়ার ময়লা যদি লেগেই যায়, তাহলে তুমি দ্রুত সাবান দিয়া অন্তরের ময়লা দূর করবা।
অন্তরের ময়লা হলো গুনাহ, গুনার ময়লা দূর করার আখিরাতের সাবান হলো আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কুমিল্লার রসমালাই খায় না সে মজা কেমনে বুঝবে? যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে না কেমনে বুঝবে জিকিরের মজা কেমন? পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর মূসা আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করলেন, হে মালিক, তুমি আমার একটা নতুন জিকির শিখাও যা আর কাউকে দাও নাই। আল্লাহ বলে, মূসা হাঁটতে চলতে উঠতে বসতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বলেন, এটা তো কুরআন। এটা কি? আল্লাহ বলেন, রে মূসা, তুমি জানো না আসমান ও জমিন ও মাঝখানে যা সব যদি এক পাল্লায় রাখা হয় আর ভিন্ন পাল্লায় যদি লা ইলাহার কালেমা রাখা হয়, লা ইলাহার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিক্রে হক আমদ গদাই রূহে রা মরহামামদ ই দিলে মজরুহে রা বজকর শহর চবিনি দার খরুশাস ওয়ালিদানা দুরি মানা কে গুশাস। বাথরুমে যদি ঢুকো ময়লা লেগে যাবে, লাগিয়ে যদি যায় রেডি রাখো পরিচ্ছন্নের জন্য পানি আর সাবান। এমন ময়লা লাগছে সাবানেও যায় না পানিতেও যায় না, এমন ময়লা লাগতে পারেনি। এমন ময়লা জামায় লাগছে সাবানেও যায় না, হুইল পাউডারও যায় না। এখন কি করার? এটা তোর হাতে যাবে না, দুই হাত দিয়ে হবে না, আর একটা হাত লাগবে। কি লাগবে? আর এক হাত। বলে কোথায় পাবো আর এক হাত? কয় রাজনগর বাজারে গিয়ে দেখ অনেক লন্ড্রি ওয়ালারা বসে আছে, ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, ওটা মারলেই তোর সব ময়লা যাবে। তোর দুই হাতে হবে না, 3 নাম্বার হাত লাগবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এমন ময়লা তুই লাগাইছো তোর পাশের মানুষটা মোনাজাতে কান্না করে, তোর মোনাজাতে কেন কান্না আসে না? কপাল বড় খারাপ। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে থেকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ঢাকা কলেজে যাও, সিলেট কলেজে যাও, জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো যুবক ঢাকা কলেজের ছেলে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি বড়, অনেক জামা বড়, মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? বলো কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হক ওলামাদের নেক নজর লাগাইছি। ও পারে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি কেন পারো না?
তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে, যেই ময়লায় তোমার অন্যের কান্না হয়, তোমার কান্না আসে না, বরং হাসি আসে। তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না, 3 নাম্বার হাত লাগবে তোমার কলব সাফ করার জন্য। শুধু জিকির করলে হবে না, তেলাওয়াতে হবে না, এখানে 3 নাম্বার হাত নিয়া জায়গায় জায়গায় লন্ড্রিওয়ালারা বসে আছে, আল্লাহওয়ালা নামে খানেকা দিয়া, এদের নেক নজর লাগাও। এদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, নাম হলো তাকওয়া। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون हर के दारत خوف حق دار दिल मदम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआमस्त दरजुम ला जहा। বিদেশি মেডিসিনের নাম কি? আল্লাহর ভয়। এই মেডিসিনটা যতদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তাবলীগ ওয়ালাদের বয়ান তোমার কাজে লাগবে না, পীর সাহেবের বয়ানও কাজে লাগবে না, কোন বক্তার বয়ান তোমার অন্তরে ঢুকবে না। তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলের বয়ানও কপাল খুলবে না। 13 বছর যেই নবীরে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতি নিভে গেল, তেল নাই, আমার সুইটা পড়ে গেল, চিকন সুই। আমি তালাশ করব, কি পাওয়াই যায় না, অন্ধকার। এশার নামাজের পর আমার হুজরায় সূর্য উদিত হলো, রহমতের নবী চেহারা মোবারকের আলোতে পুরা রুমটা আলো হয়ে গেল। আমি রাসূলের আলো দিয়া কুটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মুবারক দেখে তরবারি ফালায় বলে, ও নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। ওরে মুহাম্মাদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর। যদি তোমার 30 বছর হায়াত হয়, বাঁচলে হয়তো আর 30 বাজবা। যার 40 বছর হায়াত হয়ে গেল, বাঁচাইলে আল্লাহ আর 20 বছর। যার 50 আর 10 বছর, কথার কথা
বাঁচার কোনো গ্যারান্টি নাই, বরং ইদানিং কালে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি, আর যুবকেরা মরে তাড়াতাড়ি। অসুস্থ রুগীরে ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, আর বাঁচবে না, কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে এখনো চলে, আর তার সামনে তার আপন ভাই সুস্থ, সে দুনিয়া থেকে হঠাৎ স্ট্রোক করে চলে গেছে। ইদানিং কালে বেশি যুবক মরে, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের কত লাশ, পঙ্গু হসপিটালে যাও, ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছে, ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো। জাহান্নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও, রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ানে এসে ফেন্সুগঞ্জ সার কারখানায় ঢুকে কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল। মনে হয় যেন জাহান্নাম আর মরার পরে লাগবে না, নগদ জাহান্নাম ফেন্সুগঞ্জের সার কারখানার ভেতরে আছে। আগুন আর আগুন আর আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি হবে। জাহান্নামের আগুন এত শক্ত, দুনিয়ার আগুনটা তাপ কম, পাতলা আগুন। এজন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নাম এত কঠিন আগুন, আল্লাহ বলেন তাকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। জাহান্নামের আগুন মানুষের জন্য আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন আর পাথর দ্বারা। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই, মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম, পাথর দ্বারা কেন আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, কারণটা কি? পাথর দিয়া জ্বালাইলে কি হবে, মানুষ দিয়া জ্বালাইলে তো ভয় আছে। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন আল্লাহ বানায় রাখছেন, নবীদের পাঠায় দিলেন, সাহাবায়ে কেরামদের পাঠায় দিলেন, উলামায়ে কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। হায়াতের অর্ধেক শেষ, কি অর্জন করেছো? আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে, তুমি কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোনো পুঁজি তুমি করো নাই, যা করছো সবার বরদোয়া। তোমার চরিত্রের কারণে মা বেজার, বাপ বেজার, শিক্ষক বেজার, সব বন্ধুরাও বেজার, তোমার আচরণ এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ। তাহলে তুমি কি রেখে যাইতেছো? তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর শুকর আদায় করবে, একটা বিপদ গেছে। তোমার কপাল কত খারাপ। এবার সাথে কি নিয়ে গেছো? সাথেও তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেলা। ও আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও। নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহ নিয়ে যারা যাবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআন সত্য। এই যুবক বাবা, আমিও তোমার মতো যুবক। আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হয়ে যা, স্কুলে তালা লাগায়া মাদ্রাসায় যাও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি লাগাইলাম, তুমিও লাগাও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামী হইবে, একবারও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি সাহস দিয়ে আমার কলিজার যুবকদের এই কথা বলি, আর কোন বক্তা বলে কিনা আমার জানা নাই। সাহস দিয়া বলিল, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, ওই লাইন ছাড়িও না।
ওখানে থেকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেম যেন কষ্ট না পায়। মা বাবার কষ্টই বড়দোয়া, শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে, এটাই বড়দোয়া। আলেম তোমার আচরণে কষ্ট পেয়েছে, এটাই বড়দোয়া। হাত উঠাইয়া বড়দোয়া করা লাগে না। মা বাবার যদি বড়দোয়া আল্লাহ না করুক লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। যদি শিক্ষকের বড়দোয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া। যদি আলেমের বড়দোয়া কপালে তোমার লেগে যায়, জীবনের চরিত্রের ভালাই আর হবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ, দোয়া নিয়ে এখনো সময় আছে, ঠিক লাইনে চলো। তোমার মতো জেনারেল লাইনের বান্দাটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, ওসি ডিসিএসপির চাকরি করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি, ব্যবসায়ী নামাজ পড়ে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বড়দোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? জমিনের মধ্যে কাজ করে নামাজ পড়ে, ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত সম্মান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের মর্যাদা বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এ দুনিয়ার আল্লাহর এক বড় দুশমনের নাম হলো ফিরাউন। জানেননি এই বেঈমানের স্ত্রীর নাম কি? এই বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া এত টাকা, স্বামীর এত সম্পদ আর ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করলো। আসিয়াকে আল্লাহ এত সম্মান দান করেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, টাকার লোভ ফালাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া এমন ভাবে দুনিয়া থেকে ফাঁসি হইয়া গেল আসিয়া। ফেরাউন তাকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, এরপরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। আসিয়াকে এত কষ্ট দিল, এত ঘুমের জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া কান্না করে, ঘোষণা হয়ে গেল মিশরের খোদা ফেরাউন তার স্ত্রীর খোদাকে মানে না, তার ফাঁসি হবে অমুক দিন অমুক মাঠে। কোটি মানুষের ঢাল আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, শুলিবিদ্ধ করবে। আসিয়া কান্না করে, হে মালিক, আমারে মেরে ফেলবে, দুঃখ নাই, তবে আমি যেন ভয়ে দুনিয়ার আযাবের কষ্টের কারণে যেন তোমাকে ভুলে না যাই। ও আল্লাহ, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমার ঈমানটারে মজবুত করিয়া দাও। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? জানি। এখন একটু বলবে? আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য। বলে, হ্যাঁ। একটু বলবেন নি বিদায় বেলা আল্লাহ আমার উপরে এখন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি। আসিয়া একটা চিৎকার দিয়া দুহাত উঁচু করে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এই দুনিয়ার বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এর ঘরে থাইকে আমি টাকা ফালাইয়া দিলাম, সম্মান ফালাইয়া তোমার মুহাব্বতে আমি পাগল, যে কারণে আজ আমার এত বড় খোদা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও দেয় না। বিদায় বেলা আমি চলে যাব।
দুনিয়া আমার ঘর নাই, থাকার জায়গা নেই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা আমার আরজি হলো, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতে ঘর বানাইও। এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে, হঠাৎ আসিয়া আসমানের দিয়ে তাকায় হাসি শুরু করলো। ফেরাউন কয়, এতক্ষণ কাঁদলি, এখন হাসো কেন রে আসিয়া? কয়, আমি যা দেখি তুই বেঈমান দেখো না। কি দেখো তুমি? বলে, আমি তাকায়া দেখতেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, জান্নাতে আমার একটা ঘর, নগদ দোয়া কবুল হয়ে গেছে, আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায়া ছবি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি মালিকের মুলাকাতের জন্য যাব, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে। আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা। আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে। তবে মা, সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শবান হতে হবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফল খারাপ হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানাবার চেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই। জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্না করেছেন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? দুনিয়ার বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ কেমনে সহ্য করো? এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো অন্যায় কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো। কেউ বাধা দিছে, মানো নাই, বরং তাকে দুশ্মন মনে করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে গুনাহ করবা, সারা রাত মোবাইল নিয়ে গুনাহ করেছো। আর কত করবা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের আযাবের ভয় এখনো যদি তুমি তওবার নিয়ত করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেললাম। মরিয়া গেলে আর কোনদিন না খাইয়া থাকলেও আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। অন্তর যদি তৈরি হয়ে থাকে তওবার জন্য, ও আমার যুবক বাবারা, অন্তর যদি তৈরি হয়, অন্তর যদি তৈরি হয়ে যায় তওবা করার জন্য, আল্লাহর কাছে মনে মনে বলো, হে আল্লাহ, এখন থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না,
মা বাবাকে আর কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজকে থেকে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, দয়ার নজর দিয়া আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। একটা যুবকেরও খালি ফেরত দিয়েন না। আমরা তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকার উপরে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. يا الله, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো আপনি নেককার বানায়া দেন। আমার যুবকদের দিনের খাদেম বানায়া দেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুউব বাড়ায়া দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি দান করেন, মুখালিফের মুআফিক বানায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে ও সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, ময়দানে যারা ইয়াতীম, সবার মা বাবার কবর জান্নাত বানায়া দেন। আল্লাহ,
যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীজির মুহাব্বতে বাড়ায় দেন। রব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আখিরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.